বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরো জানাতে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, এখন পর্যন্ত বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা কি জানিয়েছেন? দেখুন, 23 নভেম্বর বিএনপি চেয়ারপারসন শ্বাসকষ্ট দেখা দিলে তাকে এই এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। এরপরে এখানে আনার পরে চিকিৎসকরা জানান তার ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে এবং সেই চিকিৎসকদের পরামর্শের পরে বিএনপি চেয়ারপারসনকে এই হাসপাতালে ভর্তি করা হয়। এখানে ভর্তির পর 2 দিন পর তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয় এবং অবনতি কখনো উন্নতি এভাবেই চলতে থাকা অবস্থায় গতকালকে আমরা যে বিষয়টি দেখেছি যে তার যে চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা প্রয়োজন এবং বিদেশে নিতে হবে। এখন বিদেশে নেওয়ার আসলে শারীরিক যে সক্ষমতা সেটি আছে কিনা এটি দেখার জন্য এরই মধ্যে চীন থেকে একটি টিম এসেছে, তারাও পর্যবেক্ষণ করছে। আজকে যুক্তরাজ্য থেকে একটি মেডিকেল টিম আসবে, সেই মেডিকেল টিম সদস্যরা হয়তো দুপুরের মধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে এসে দেখবেন। এখানে তারা দেখার পর সন্ধ্যায় মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে একটি মিটিং হওয়ার কথা রয়েছে, আলোচনা হওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি নিয়ে। সেখানে হয়তো পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে। আমরা জানি যে সিসিইউতে বিশেষ ব্যবস্থায় খালেদা জিয়াকে 72 ঘন্টার অবজারভেশনে রাখা হয়েছে, পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেটি আজকে সন্ধ্যায় শেষ হতে চলেছে। 72 ঘন্টার যে পর্যবেক্ষণ, সেই 72 ঘন্টা শেষ হওয়া এবং যুক্তরাজ্যের মেডিকেল চিকিৎসকগণ আসা এবং সব মিলিয়ে আজকে সন্ধ্যার দিকে হয়তো কোনো একটা সিদ্ধান্ত আসতে পারে যে বেগম জিয়ার দেশের বাইরে নেওয়া বা চিকিৎসার বিষয়ে পরবর্তী কি সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা যে বিষয়টি দেখছি যে বিএনপি চেয়ারপারসনের এই অসুস্থতাকে ঘিরে এই এভার কেয়ার হাসপাতালে সামনের যে সড়ক রয়েছে সেই সামনের সড়কের কিছু অংশে কিন্তু যান চলাচল, অর্থাৎ মূল যে গেট রয়েছে সেই গেটে যান চলাচল একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে গত 2 দিন যাবৎ নিরাপত্তা জোরদার করা হয়েছে, তার দিয়ে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। আমরা এখানে দেখেছি যে আসলে এর আগে অর্থাৎ হাসপাতালে ভর্তির পর থেকে দেখেছিলাম বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি, হাসপাতালের বাইরে শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি, সেটি কিন্তু এখন নেই বা হতে দিচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যেটি শুরুর দিকে ছিল সেটি এখন নেই। এখন পুরোটাই নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে হাসপাতালের যে প্রধান গেট রয়েছে সেই গেট। আর এখানে আমরা চিকিৎসকদের সাথে গতকালকে চিকিৎসকদের একটি সংবাদ সম্মেলন ছিল, ডাক্তার এজেড এম জাহিদ হোসেন তিনি গণমাধ্যমে ব্রিফ করেছেন। তিনি বলেছেন খালেদা জিয়া তার যে জন্য যে চিকিৎসা সেবা সেটি গ্রহণ করতে পারছেন, অর্থাৎ ইতিবাচক ভাবেই তিনি বলেছেন যে হয়তো শিগগিরই তিনি সেরে উঠবেন এমন ইঙ্গিত দিয়েছেন। আজকে যতটুকু খবর নিয়েছি গতকাল রাত থেকে এখন পর্যন্ত আসলে তার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু অবনতি হয়নি, স্থিতিশীল আছে। অর্থাৎ স্থিতিশীল থাকা এটি আসলে ইতিবাচক হিসেবেই চিকিৎসকরা দেখে থাকেন। কারণ যদিও বিএনপি চেয়ারপারসনের যে শারীরিক জটিলতা এটি কিন্তু বেশ কিছুদিন যাবৎ বহু শারীরিক জটিলতায় তিনি আক্রান্ত। এর মধ্যে লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন বিএনপি চেয়ারপারসন, আর্থাইটিস, ডায়াবেটিস সহ আরো নানা জটিল রোগে আক্রান্ত। এর মধ্যেই ফুসফুসের সংক্রমণ এটি তার জটিলতাকে আরো বাড়িয়ে তুলেছে। এর মধ্যে ডায়ালিসিস করতে হচ্ছে বিএনপি চেয়ারপারসনকে। এখন চীন থেকে যে টিম এসেছে মূলত তারা ডায়ালিসিসের যে বিষয়টি সেটি পর্যবেক্ষণ করছেন। গত 2 দিন আগে যে টিম এসেছেন তারা, আর আজকে সন্ধ্যায় চীন থেকে আরেকটি বিশেষজ্ঞ টিম আসার কথা রয়েছে। এখন আজকে সন্ধ্যায় চীন থেকে টিম এবং যুক্তরাজ্য থেকে দুপুরের মধ্যে মেডিকেল টিম আসার পর মূলত পরবর্তী সিদ্ধান্তে উপনীত হতে পারবে যে বিএনপি চেয়ারপারসনের যে শারীরিক অবস্থা সেটি এখন কোন অবস্থাতে আছে বা তাকে পরবর্তীতে তার যে চিকিৎসার ধাপ সেটি কি হবে, এটি মূলত এখন পর্যালোচনার বিষয়। আর এখানে বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে সবার কাছে দোয়া চাওয়া হচ্ছে। বিএনপি চেয়ারপারসন এর আগে আরো বেশ কয়েকবার এভার কেয়ারে হাসপাতালে ভর্তি ছিলেন অসুস্থতা নিয়ে। আমরা দেখেছি যে এই বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতে তিনি শারীরিক অসুস্থতার কারণে লন্ডন গিয়েছিলেন চিকিৎসা নিতে। সেখানে লন্ডন ক্লিনিকে 4 মাস চিকিৎসা নিয়েছেন। সেই 4 মাস চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরে আসেন। দেশে আসার পরে কয়েক দফা স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে তিনি ভর্তি হন। এই হাসপাতালে ভর্তির পর থেকে আমরা দেখেছি তিনি এই হাসপাতালে সর্বোচ্চ 83 দিন পর্যন্ত ভর্তি ছিলেন। তার যে শারীরিক নানা জটিলতা আছে এর জন্য এখন আজকে
খালেদা জিয়ার যে জন্য যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের যে বৈঠক, সেই বৈঠকের পরে আসলে আমরা জানতে পারবো যে খালেদা জিয়ার যে চিকিৎসার কার্যক্রম বা পরবর্তী ধাপ সেটি আসলে কি হতে যাচ্ছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ।